রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর ইতিমধ্যেই কিন্তু রামলালার দর্শন বন্ধ হলো আজ থেকে। সাধারণের জন্য এই দর্শন বন্ধ করা হলো। অস্থায়ী রাম মন্দির থেকে রামলালাকে নিয়ে যাওয়া হয়েছে নবনির্মিত মন্দিরে। নতুন মন্দিরে রামলালা নবনির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। 22 তারিখ উদ্বোধনের পর মঙ্গল বা বুধবার থেকে নবনির্মিত রাম মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হবে। অন্যদিকে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ সরজুর জলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন করা হবে। পালন করা হবে বাস্তু শান্তি ও অন্ন দিবস আচার। সাধারণ ভক্তদের জন্য শনিবার থেকেই বন্ধ হয়ে গেল রামলালার দর্শন। আমরা দেখতে পাচ্ছি যে রাম মন্দিরে যাওয়ার যে রাস্তা, জন্মভূমি পথ, সেই রাস্তার সামনে নিরাপত্তার বেষ্টনী রয়েছে। এখানে রীতিমতো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখানে পুলিশ কর্মীরা রয়েছেন, এখানে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। তারা ঘোষণা করে দিচ্ছেন যে আর কেউ দর্শন করতে পারবেন না। এখানে যারা রয়েছেন আমরা দেখিয়ে দেবো যে পুলিশ তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়েও দিচ্ছেন। পুলিশ কর্মীরা তাদেরকে সরিয়ে দিচ্ছেন এখান থেকে। যারা এখানে আসছেন দর্শকদের সরিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। এই রাম জন্মভূমি পথ যেটা রয়েছে তার সামনে যে প্রবেশ পথ রয়েছে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যেমনটা মন্দিরের মুখ্য পুরোহিত সত্যেন্দ্র দাস তিনি যেটা জানিয়েছেন যে এতদিন অবধি অস্থায়ী মন্দিরে রামলালার পুজো করা হতো, কিন্তু সেই পুরনো রামলালার মূর্তি গতকাল সন্ধ্যাবেলায় অর্থাৎ শুক্রবার সন্ধ্যাবেলায় সেটাকে স্থানান্তরিত করা হয়েছে। তাকে স্থানান্তরিত করা হয়েছে নতুন মন্দিরে, এবং যেহেতু নতুন মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে সেই কারণেই কিন্তু রামলালার দর্শন বন্ধ রয়েছে। আমরা যেরকম জানি যে নতুন যে রাম মন্দির তাতে কিন্তু নতুন রাম মন্দিরে নতুন রামলালার মূর্তি যেটা অরুণ যোগীরাজ তৈরি করেছেন সেটা ইতিমধ্যে বসে গিয়েছে, যদিও তার প্রাণ প্রতিষ্ঠা হবে 22 তারিখ। কিন্তু পুরনো যে অস্থায়ী মন্দির সেখান থেকে রামলালার যে পুরনো মূর্তি সেই মূর্তি ইতিমধ্যেই গতকাল রাতে স্থানান্তরিত করা হয়েছে নতুন মন্দিরে, এবং যেহেতু নতুন মন্দির এখন কারোকে দর্শন করতে দেওয়া হচ্ছে না সেই কারণে রামলালার দর্শন বন্ধ। 22 তারিখ প্রাণ প্রতিষ্ঠার পরে এই রামলালার দর্শন ফের শুরু হবে। এখানে অনেকে এসছেন যাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। आप कहाँ से आए? हिसार हरियाणा से। तो दर्शन नहीं, आज नहीं मिला। एमपी से आया हूँ। एमपी से नहीं है। अब इंतजार करेंगे, 22 तारीख तक करेंगे, यहीं रहेंगे। আমরা এই মন্দিরের পূজার ফুল নিয়ে এসেছি। ফুলের গাড়িতে গাঁদা ফুল কৃষ্ণনগর। নিরাপত্তার কড়াকড়ি করা হচ্ছে, এবং এই যে রাম জন্মভূমি পথ রয়েছে সেই পথ কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি কিছু দূর যদি আমরা এগোই তাহলে এখানে আমরা যে দেখতে পাচ্ছি একটা লোহার প্লেট, আমরা দেখাতে বলবো আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি অজয় দাসকে, যে লোহার প্লেটটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিস্টেম রয়েছে। কোনো গাড়ি যদি জোর করে ঢোকার চেষ্টা করে তাহলে ওখান থেকে কিন্তু একটি আলাদাভাবে কাঁটা বেরিয়ে আসবে, যে কাঁটা গাড়ির চাকাকে কিন্তু আটকে দেবে। অর্থাৎ নিরাপত্তার এতটাই কড়াকড়ি। একদিকে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি গাড়ি নিয়ে কেউ হঠাৎ করে ঢুকতে পারবেন না, এখানে প্রচুর নিরাপত্তা রক্ষী রয়েছেন, এবং সেই সঙ্গে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত এদিন থেকেই কিন্তু চালু হয়ে গিয়েছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা।